সাব্বিরের 12 বলে জট, মারলেন 5 ছক্কা। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত সংবাদ পেতে। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার জিম আফরু টি10 লিগেও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। নিজের দল হারারে বুলস থেকে বাদও পড়েছিলেন। কাল দলে ফিরে জুবার বাংলা টাইগার্সের বিপক্ষে 12 বলে 36 রানের কেমিও খেলেছেন সাব্বির। যদিও সাব্বিরের জ্বলে ওঠার দিনে জিততে পারেনি তার দল। 10 ওভারে 121 রানের লক্ষ্য 4 উইকেট হাতে রেখে টাটা করে জিতেছে বাংলা টাইগার। বাংলা টাইগার্সের বিপক্ষে সাব্বির উইকেটে আসেন 8ম ওভারে। তখন হারারে রান 3 উইকেটে 79। এরপর 12 বলের ইনিংসে সাব্বির ছক্কা মেরেছেন 5টি, যার মধ্যে ইনিংসের শেষ 3 বলে আফগান অলরাউন্ডার করিম জান্নাতের বলে ছক্কা মেরেছেন 3টি। সাব্বিরের ইনিংসটি জিতে গেছে বাংলা টাইগার্স অধিনায়ক সিকান্দার রাজার 10 বলে 3-4 ও 6 ছক্কায় 38 রানের ইনিংসের কারণে। ম্যাচ হারলেও 7 ম্যাচের মধ্যে 5টিতে জিতে কোয়ালিফায়ারে সাব্বিরের দল। আজ বাংলা টাইগার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে তারা। বাংলা টাইগার্সের বিপক্ষে দারুণ খেলে প্রথম কোয়ালিফায়ারে একাদশে জায়গা ধরে রাখতে পারেন সাব্বির। কালকের ইনিংসটি বাদ দিলে টুর্নামেন্টে বলার মতো কিছু নেই সাব্বিরের। কেপটাউন সাম্প আর্মির বিপক্ষে প্রথম ম্যাচে 2 বলে 1 রান করে হন রান আউট। ডারবান উলভসের বিপক্ষে পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। জোবার্গের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে 3 বলে 2 রান করে আবার রান আউট। এরপর বুলাওয়ে, লাগোস ও ডারবানের বিপক্ষে একাদশে জায়গা হয়নি তার। এই টুর্নামেন্টে বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্সের হয়ে খেলেছেন জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার এনামুল হক। তিনিও রান না পেয়ে দল থেকে বাদ পড়েছেন। তার দলও পরের রাউন্ডে যেতে পারেনি। বুলাওয়ের হয়ে এনামুল ম্যাচ খেলেছেন 6টি, মোট রান করতে পেরেছেন 69। জিম আফরু টি10 লিগে রিশাদ হোসেনেরও খেলার কথা ছিল। বাংলাদেশের এই লেগ স্পিনারকে ড্রাফটে আগে দলে ভিড়িয়েছেন হারারে বুলস।